ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আজকের এই যে বিশাল সম্মেলনের সম্মানিত সভাপতি আমির ইসলামী আন্দোলন পীর সাহেব চরনাই এবং মঞ্চে আপনারা দেখতেছেন যে আজকের এক ঐতিহাসিক ঘটনা ঘটে গেল যে আপনারা সবাই রাস্তাঘাটে গ্রামে গঞ্জে আমরা গালি বলেন যে হুজুর, এবার আপনারা সবাই একটু এক হয়ে আসেন ইসলামী দলগুলা। এবার আমরা ইসলামের পক্ষে ভোট দেব, সবাই এক হয়ে আসেন। আমাদের মিডিয়া ভাইরাও দেখছি বলছে যে আসেন হুজুর, আপনারা এক হয়ে আসেন, সবাই এক হয়ে আসেন। এবার ইসলামের পক্ষে একটা বাক্স ইসলামী আন্দোলন তথা আমির তিনি ঘোষণা করছেন, কি ঠিক কিনা? প্রথম ইসলামের পক্ষে একটা বাক্স ইসলামী আন্দোলন ঘোষণা করছে, কি করে নাই? সেই উপলক্ষে আমাদের আজকাল সেইটা প্রকাশ্যে আম পাচ্ছে। আজকাল আপনারা দেখতে পারতেছেন সমস্ত ইসলামী দলগুলো এবং সমমনা যে দলগুলো আছে সবাই শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আপনাদের সামনে বক্তব্য রাখছে। কি ভালো লাগতেছে কিনা? তাহলে আগামী দিন কিসের দিন হবে? ইসলামের আন্দোলনের দিন। আগামী দিন প্রতীক হবে কি? একমাত্র ইসলামী আন্দোলনের হাত পাকা প্রতীক ছাড়া এ দেশবাসী আর কোন মার্কায় ভোট দেবে না ইনশাআল্লাহ। কে ঠিক কিনা? আপনারা এখান থেকে যে ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, জেলায় জেলায়, থানায় থানায় আমাদের মা বোনদেরকে, যুবক ভাইদেরকে, ছাত্র ভাইদেরকে, সবাইকে, আপনার কৃষক, শ্রমিক, যুবক থেকে শুরু করে শিক্ষক, সবার কাছে একটাই মেসেজ হবে, আর কোনো কথা নাই, দল নাই, বল নাই, মত নাই, একটাই মত হবে, সেটা ইসলামী আন্দোলন আগামী দিনে হাত পাখা এদেশে ইসলামী হুকুমতের জন্য সংসদে যাবে, বিজয় নিয়ে তারা কি রাজি আছে? আরো কি রাজপথে মাইর খেতে চান, জেলে যাইতে চান? এই যে আল্লাহর উপরে সংবিধান থেকে পূর্ণ আস্থা ও বিশ্বাস উঠে গেছিল, তখন মুক্তাঙ্গনে আমাদের আমি সহ আমাদের নেতৃবৃন্দরা হাজার হাজার মুক্তাঙ্গনে মাইর খেয়েছিল। আমার হাত কিন্তু এখনো ভাঙ্গা, পা ভাঙ্গা, প্রায় 1.5 মাস হসপিটালে ছিলাম। কি আপনারা জানেন না? ভুলে গেছেন? তাহলে সংবিধান থেকে আল্লাহর উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস নিয়ে গেছে। এইটা আবার পুরো বহাল করতে হলে এই সব দলগুলা নিয়ে আমরা সংসদে যে কোরআনী আইন শাসন, কোরআন